সঠিক উপাদানে তৈরি ঈগল মশার কয়েল, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। সঠিক কয়েলটি কিনুন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। কে আপনি? কাকে চান? কি চান? কাউকে চাইলে কোনো লাভ নাই, কারণ এই বর্ষে এখন কেউ নাই। সো গেট লস, বেরিয়ে যান। এক্সকিউজ মি স্যার, আমি কি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? এক সেকেন্ড কথা শোনার টাইম নেই আমার। বাসায় কেউ নেই, আর এই বাসায় এমন কেউ থাকে না যাকে খোঁজার জন্য শুক্রবার দিন আমরা চলে আসতে হবে। স্যার আমি কি একটু ভেতরে আসতে পারি প্লিজ? অসম্ভব, বললাম না বাসায় কেউ নেই। আমার এখন ঘুমের টাইম, আমার ঘুমাতে হবে, জান তো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই সমস্যা কি আপনার? আপনাকে না বললাম ভিতরে আসা যাবে না? ভিতরে আসলেন কেন আপনি? মতলব কি আপনার? স্যার আমি একটা ওয়াশিং পাউডার কোম্পানিতে জব করি স্যার। তো এখন কি আপনাকে সেই ওয়াশিং পাউডার কোম্পানির মালিক বানিয়ে দিতে হবে? স্যার এই যে আমাদের ওয়াশিং পাউডার, কয়লা ওয়াশিং পাউডার। কয়লা ধুলে ময়লা যায় এই কথাটা এখন আর সত্য না, কারণ কয়লা ওয়াশিং পাউডারে ধুলে সব হয়ে যাবে সাদা ফকফকা। খুব ভালো কথা। আমাকে দেখলে কি আপনার কয়লা মনে হয় যে আমাকে ওয়াশ করার জন্য এখানে আসছেন? আমার গায়ের কালার দেখছেন? শুনেন, আমাদের বাসায় কেউ কয়লা ফয়লা ইউজ করে না। এসব কয়লা ফয়লা আপনি যান হাট বাজারে বিক্রি করেন। স্যার এভাবে বলবেন না স্যার, অবশ্যই সেটা করব, জব বাঁচাতে আমার করতেই হবে, কিন্তু স্যার আপনার একটা উপকার করতে হবে স্যার। কি উপকার? স্যার আমাদের একটা অফার চলছে, কয়লা ওয়াশিং পাউডার 5 কেজি একসাথে কিনলে সাথে একটি মাজনি ফ্রি। শুধুমাত্র জামা কাপড় না, হাড়ি পাতিল, বাড়ি গাড়ি, এমনকি মনের ময়লা পর্যন্ত পরিষ্কার করতে পারবে এই কয়লা ওয়াশিং পাউডার। দামে কম মানে ভালো কয়লা ওয়াশিং পাউডার, প্রতি কেজির দাম মাত্র 200 টাকা, 200 টাকা, 200 টাকা। কিন্তু স্যার কোম্পানির প্রচার স্বার্থে এখন 5 কেজির দাম মাত্র 200 টাকা। এই আপনার লেকচার থামান তো। দেখেন, আমাদের বাসায় কোনো হাড়ি পাতিল নাই, কোনো গাড়ি বাড়ি নাই, আমাদের বাসার মানুষের কোনো মনও নাই, তাই পরিষ্কার করার কোনো দরকার নাই। আমাদের বাসায় কোনো লোকজন নাই, আপনি এখান থেকে জানতো যে কোনো সময় একটা ঝামেলা হতে পারে। আপনি এখানে, আমি এখানে, এটা রিস্ক। স্যার প্লিজ স্যার, স্যার এভাবে কথা বলবেন না স্যার, একটা প্যাকেট নেন স্যার প্লিজ স্যার। আপনি যেতে বলছেন এখান থেকে যান প্লিজ স্যার, আমার কথাটা শুনুন, একটি পাউডার নেন স্যার, খুবই ভালো পাউডার, কয়লা পাউডার। স্যার এটা আপনি কি করলেন? প্যাকেট তো ফেটে গেল স্যার, এখন ক্ষতিপূরণ দিতে হবে স্যার। মা বাবারে আবদার, ক্ষতিপূরণ দিতে হবে। কতক্ষণ ধরে বলতেছি যে এখান থেকে যাও যাও যাও, কথা কি কান দিয়ে যায় না তোমার? টাকা দে এখন, আমার পাউডার নষ্ট করছিস তুই। মানে চিৎকার দিয়ে মনে হইতেছে ওয়াল টোয়াল কাঁপায় ফেললো, ফাটল ধরে গেছে আমার ওয়ালে। না না টাকা দেন। যাও এখান থেকে যাও। না না আমি যাব না এখান থেকে। থাপ্পড় দেওয়া করে দিবেন। বাসা তো কেউ নেই, আর এই মেয়েকে কি নিয়ে ঝগড়া করছে মেয়ের সাথে? আঙ্কেল, আঙ্কেল দেখেন এই লোকটা আমাকে বাসায় এনে দেখেন আমার এইগুলোকে। আরে আমি বলছি যে আঙ্কেল, ওই যে আমি বলছি আমার এক প্যাকেট ওয়াশিং পাউডারের কাজ হবে না, আমার লাগবে 1 বস্তা। আপনার কাছে কি 1 বস্তা আছে? সেগুলো দেন আমার। বুঝতে পারছি বুঝতে পারছি, তুমি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন দিতে আসছো তাই না? কিন্তু উনি আমার সাথে সব 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 রকমের প্রতিজ্ঞা করাতে এসেছে যে ওনার ব্যবসাতে যত যত হেল্প লাগবে সব আমি করবো। একটা মেয়ে মানুষ ব্যবসা করছে, আমাদের তো হেল্প করা উচিত, তাই না আঙ্কেল? ঠিক আছে স্যার, তাহলে আপনি আপনার একটা ময়লা শার্ট আমাদের পাউডার দিয়ে ধুয়ে নিয়ে আসেন, তাহলে আঙ্কেলও বুঝে যাবে, প্রমাণ হয়ে যাবে আমাদের পাউডার কত ভালো মানে। বাহ, খুব সুন্দর কথা তো। নাফিস, তুমি এক কাজ করো বাবা, বাসা যেহেতু কেউ নাই, তুমি এই সুযোগে কাপড়টা দিয়ে আনো না। যদি প্রোডাক্টটা ভালো হয় তাহলে আমিও 2 প্যাকেট নেবো। হ্যাঁ, প্রশ্নই আসে। আমি জীবনে কোনোদিন আমার রুমালটাও ধুইনি, আমি শার্ট দেবো কেন? আঙ্কেল উনি আমার গায়ের শার্ট, আমার গায়ের শার্ট আমি নিজের হাতে ধুবো, অবশ্যই পারবো। আপনি ওয়াশিং পাউডারটা দেন, দেখেন আমি কিভাবে ধুয়ে নিয়ে আসছি। এটা কোনো ব্যাপার? কত ধুইছি না। থ্যাংক ইউ। তোমার দেখে তো মনে হইতাছে তোমার প্রোডাক্টটাও ভালো। হ্যাঁ খুব ভালো হবে। আচ্ছা বসো না, বসো বসো বসো, আমি এই বাসাতে বাড়িওয়ালা। আরো পাউডার আছে? স্যার অবশ্যই স্যার।
এই যে স্যার দেখেন, আমাদের কয়লা ওয়াশিং পাউডার, এই পাউডারে ধুলে মনে করেন মনের ময়লা সব পরিষ্কার হয়ে যায়, সব। এই আপনার এই ফালতু পাউডার দিয়ে শার্ট ধুয়ে আমার শার্টের 12টা বাজে ফেলছি। শার্টের দাম কে দিবে? আঙ্কেল আপনি দিবেন? না, আমি দেবো কেন? তাহলে আপনি তখন ওকে সাপোর্ট করলেন কেন? সরি স্যার। সরি মানে একদম চুপ। আমার বাসায় এসে আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা দাবি করেন, তাই না? এরপর আমি টাকা দেই নাই বলে আঙ্কেলরে ইশারা করে এনে আমাকে কৌশলে বাথরুমে পাঠায় আমার বাসার জিনিসপত্র চুরি করার ধান্দা, তাই না? স্যার সাবধানে কথা বলেন। আমি বরঞ্চ আসি। হ্যাঁ আসি মানে কি? দাঁড়ান, আপনি পাউডার নেবেন না? না না, তোমার চাষি তো পাউডার দিয়ে কাপড় ধোই না, এই যে সাবান আছে, সাবান দিয়ে কাপড় ধোয়। ঠিক আছে, এখন দাঁড়ান, এখন আমি পুলিশকে কল দিব, পুলিশ আসবে, তারপর বের করবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কি, কবে থেকে এসব চুরির ধান্দা শুরু করছেন আপনারা। স্যার দেখেন, পুলিশে কল করার কোনো কিছু কিন্তু আমরা করি নাই, আমি তো শুধু ডিটারজেন্ট বিক্রি করতে আসছিলাম। আপনি বলেন। হ্যালো, কি? আসতেছি। হ্যাঁ, আমার শার্টের দাম কে দিবে? আমার যে ডিটারজেন্টের প্যাকেট নষ্ট করছেন সেটার দাম কে দিবে? এটা স্পেশাল প্যাকেট ছিল, এটার দাম 2000 টাকা। এই পাউডারের দাম 2000 টাকা? এই শার্ট দেখছেন? জীবন এই শার্ট কিনছেন কোনোদিন? এই শার্টের দাম 17,999 টাকা। টাকা দেন। চাপাবাজ কোথাকার, 200 টাকার শার্ট নিয়ে চাপাবাজি করতেছেন? এই শার্ট ধুইতে গিয়ে আমার হাত নষ্ট হয়েছে, হাত এখন জ্বালা পোড়া করতেছে, আমার ডাক্তার দেখাইতে হবে, আমার টাকা লাগবে। একে তো শার্ট নষ্ট হয়েছে, আবার হচ্ছে আমার ডাক্তার দেখানোর টাকা লাগবে। সব টাকা দেন, বের করেন, টাকা বের করেন। দেখেন, আপনি আমার সাথে বাজে আচরণ করতেছেন, আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছেন, ইশারা করছেন। আপনি যদি পুলিশের কাছে না যেতে চান তাহলে আপনি 2000 টাকা বাইর করেন, তাড়াতাড়ি ক্ষতিপূরণ বাইর করেন। 1 টাকাও দিব না। তাইলে আমিও 1 পয়সাও দিব না। চুন্নি কোথাকার? যাবা যাবার মানে আমি এখান থেকে 1 পাউন্ড ছেড়ে টাকা দেন। যাবি না তুই? 2000 টাকা। তোর আমি পিড়ায় বার করুম, দাঁড়া। এই খবরদার, বাক বাক টাকা দেন, টাকা দেন। এই কি সমস্যা? টাকা দেন। তোরে ভালোই ভালোই বিদায় করছি, তোর ভালো লাগে না, তাই না? এই ভাবি, অসাধারণ, তোমার তো কাজে কিসের? জানো কতবার বাট পার্টিটা একটু আগে এখানে পাউডার বিক্রি করতে আসছে, আমার দিয়ে শার্ট প্যান্ট ধোয়াইছে, আমার বাসার কোনো জিনিসপত্র চুরি করছে কিনা আমি এটা নিয়ে টেনশন আছি। চোর একটা। আরে তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? তুই কি ওকে চিনিস? না চিনার কি আছে? ও পাউডার বিক্রি করার কথা বলে চুরি করতে আসছে, চোর একটা। এই ভাবি, ওরে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বিদায় করছো। তুমি কাকে কি বলছো? ও তো আমার ছোট বোন। মানে ভাবি, তোমার কি মাথা ঠিক আছে? কারে কি বলো তুমি? ওর সাইজ দেখছো কত বড় লম্বা, আর ও তো পাউডার বিক্রি করে। ও তো একটা বাটপার, চুরি করতে আসছে এখানে। তাই নাকি? শুধু কি তাই নাকি? আমাকে দিয়া আমার শার্ট ধোয়াইছে, আমি তো আমার শার্টের 12টা বাজে ফেলছি ওর কথা শুনতে গিয়ে। পারিন, তোমার বোন তো এর মধ্যে অনেক ঘটনাই ঘটিয়ে ফেলেছে দেখছি। হ্যাঁ, মা তুমি কি বলো এসব? তোমারও কি মাথা নষ্ট হয়েছে? কারো মাথায় নষ্ট হয়নি। আমি জেরিন, ফারিনাপুর ছোট বোন। বিয়ের সময় আমি দেশে ছিলাম। ও তাই নাকি? তা আপনি কোন গ্রহে ছিলেন? আচ্ছা বাদ দাও তো। আচ্ছা তুই যে আসবি বলে আসবি না, আমরা তাহলে কোথাও বেড়াতে যেতাম না, তাই না বাবা? বুড়া বুঝো না কেন? ও যদি জানিয়ে আসতো তাহলে কি আর নাফিসকে দিয়ে কাপড় কাচাতে পারতো? আচ্ছা চলো চলো চলো। চল। আমার কাজিনদেরকে অপমান করছে না, প্রতিশোধ নিতে আসছে। প্রতিশোধ তো নিব আমি। আজ পর্যন্ত কেউ আমাকে বোকা বানাইতে পারে নাই। তুমি কোন লেভেলের শয়তান যে আমাকে বোকা বানাইছো? তোমার হাড্ডি থেকে মাংস আলাদা করবো আমি। হাড্ডি থেকে মাংস আলাদা করতে আসছে? আমার বাড়িতে এসে আমাকে বলে মিয়াও, হারে হারে টের পাবা আমি কি জিনিস। এই গাছে কোনো সেলফি তোলা হবে না। কারণ এটা আমার গাছ, এখানে কোনো ছাগল এসে পাতা খেয়ে যাবে, এটা আমি হতে দিব না। এই, তোমার কত বড় সাহস, তুমি আমাকে ছাগল বলতেছো? তো ছাগল না কি? তোমার কাজিনরা তো সব ছাগলই। বিয়েতে তোমার কাজিনদের যে সব পাতা খাওয়া আসছে এটা বলে নাই? সব শুনছি আমি, সব তোমার কীর্তি জানি আমি। এর জন্যই আমি আসছি তোমাকে সাইজ করতে।
আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? একটা বিয়েতে দুলা ভাইয়ের সাথে শালাশালিরা তো ফাইজলামি করবেই, ফান করবেই। জুতা চুরি করতে গেছিল, তুমি ওদের অপমান করছো কেন? শুধু অপমান করছি বলে নাই, সাইডে নিয়ে যে এক একটা থাপড়াইছে এগুলো বলে নাই। কি তুমি আমার কাজিনদের মারছো? আমার বাসায় গিয়ে আমার কাজিনদের মারছো? হ্যাঁ হ্যাঁ মারছি তো, কি হইছে? কুন্ডা কোথাকার। আর বিয়েতে খাবার নিয়ে ছাত্রামি করছো কেন? হ্যাঁ বিয়ের খাবার খাবা দেখে 7 দিন ধরে না খাইছিলা? যে খাবার বিয়েতে, এগুলো কোনো ফকিন্নি খয়রাতিও খায় না, থার্ড ক্লাস খাবার। আর তুমি তো খুব ফার্স্ট ক্লাস। আমার কোন বোনকে জানি বিয়ের মধ্যে প্রপোজও করে ফেলছো। তা প্রপোজ করছি তো কি হইছে? সে তো রাজি হয় নাই। রাজি হবে কেন? তোমার মতো ছেলের প্রপোজালে রাজি হওয়ার কোনো কিছু আছে? তোমার ভাগ্য ভালো যে তোমার সে লাথি দেয়। আমার মতো ছেলে যে তাকে প্রপোজ করছে তার 7 জন্মের ভাগ্য, সে রাজি হয় নাই, এইজন্য তাকে লাথি মেরে আমি ড্রেনে ফেলাই দিছি, পড়ে গেছে সে ড্রেনে। কি তুমি আমার কাজিনকে লাথি মারছো? কেন? আমি প্রপোজ করছি সেটা বলছি, আর লাথি যে মারছি সেটা বলে নাই। I will kill you. আমার বাসায় এসে সে উইল কিল মি, ফাইজলামি পাইছো? আমি 3 দিনের জন্য এই বাসায় আসছি। 3 দিনের মধ্যে তোমাকে বাড়ি ছাড়া করব আমি। পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবা, 24 ঘন্টার বেশি 1 সেকেন্ডও টিকবা না। আরে রাখো তোমার 24 ঘন্টা, আমি তোমাকে 36 ঘন্টা টাইম দিলাম। এই 36 ঘন্টার মধ্যে বাসা থেকে তোমাকে নাই পাই করে দিব। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখি এই বাসা থেকে কে আগে যায়, তুমি না আমি। টাইম স্টার্টস নাও। ওকে। আসছে। এই আবার সেলফি তুলতেছে আমার আম থেকে। আমি সেলফি তুলবো। যাইতে বলছি না এখান থেকে। আমার কচি আমগুলো নষ্ট করে ফেললো। সঠিক উপাদানে তৈরি ঈগল মশার কয়েল, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। সঠিক কয়েলটি কিনুন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। বেরিন মেয়েটা কিন্তু অনেক চালাক। হ্যাঁ দেখেছো কিভাবে নাফিসকে দিয়ে কাপড় কাচিয়েছে? আমি তো সেটাই ভয় পাচ্ছি। নাফিস যে নাছুর বান্দা, এই যে কাপড় কাচালো এটার বিপরীতে ও যে কি কাণ্ড ঘটাবে আমি সেটাই ভাবছি। কিন্তু দেখো মেয়েটা এসে কিন্তু বাড়ির পরিবেশে বদলে দিল, একদম আনন্দে ভরিয়ে দিয়েছে বাড়িটা। হ্যাঁ মেয়েটাকে না আমার খুব পছন্দ হয়েছে। মেয়েটা তোর বোনের বিয়েতে আসতেই পারলো না। বোনের বিয়েতে না আসতে পেরে যে আনন্দটা সে করতে পারেনি, তুমি দেখে নিও সেই আনন্দটা সে এখানেই করবে। দেখলে তা, ওই যে পাউডার কোম্পানির প্রতিনিধি সেজে নাফিসকে দিয়ে কাপড় কাচিয়েছে। আস্তে আস্তে নাফিস যদি শুনতে পারে যে আমরা ওই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছি, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, বাড়ি মাথায় নিয়ে নাচবে। দেখো ঠিক ঠিক ঠিক, একদম আস্তে কথা বলতে হবে। শোনো, জেরিনকে কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে বুঝেছো তো? আমারও কিন্তু এটাকে খুব ভালো লেগেছে। তো নাফিস রাজি হবে কিনা জানি। কি জানি, বুঝতে তো পারছি না। যেভাবে দুইজনের পরিচয় হলো, আগামী কয়েকদিনে শুধু দেখতে থাকো একের পর এক কি কাণ্ড ঘটতে থাকে। বাহ, রুমটা তো খুব জোস। ছোট বান্ধবীর রুম এটা। জি না, এটা কোনো বান্দরের রুম না, এটা একটা ভদ্র মানুষের রুম। বরং এই রুমের মধ্যে একটা মহিলা বান্ধবী ঢুকে রুমটাকে একটা অ্যামাজন বন জঙ্গল বানায় ফেলছে। এখন রুম থেকে বিষাক্ত গন্ধ আসছে। আই স্টুপিড, শাট আপ। এটা তোমার রুম হোক আর যার খুশি তার রুম হোক, আমি এই রুমেই থাকবো। যে কয়দিন আমি আসি আমি এই রুমে আসি, তুমি অন্য কোথাও থাকো, গেস্ট রুম টেস্ট রুম কোথাও থাকো, যাও। ওরে বাবা রে বাবা, মহারানী ভূত চলে আসছে যে সেইখানে থাকবে আর আমি গিয়ে বাইরে থাকবো। কিভাবে ভাবলা যে আমার রুম ছেড়ে আমি বাইরে থাকবো আর তুমি এই রুমে থাকবা? গেছিলাম তো অল্প সময়ের জন্য তোমাদের বাসায়। তোমাদের বাসায় তো ছাড় পোকা দিয়ে ভরা। ভাগ্য ভালো আমার পকেটে করে ছাড় পোকা এসে আমার রুমের সর্বনাশ করে নাই। আমার বাসায় ছাড় পোকা? তোমার বাসায় শুধু ছাড় পোকা না, ছাড় পোকা, তেলা পোকা, ইন্দুর, বান্দর, অজগর সাপ সব আছে। ওটা তো বাসা না, ওটা একটা মিনি চিড়িয়াখানা। এই, আমার হেভেনলি বাসা নিয়ে তুমি উল্টাপাল্টা কথা বলার সাহস কোথায় পাও? তুমি আমার এত সুন্দর রুমটাকে বান্দর রুম বলার সাহস যেভাবে পাইছো সেভাবে পাইছি। যাও বেরো, যাও। নো, নেভার। তুমি গেস্ট না, যাও গেস্ট রুমে গিয়ে আসতে না করো, যাও এখান থেকে। আমি এখান থেকে কোথাও যাব না। যাবো না এখান থেকে? বাবা, মা, ভাবি, ভাইয়া,
ও ভাইয়া তো বাসায় নাই, যা খুশি তাই হোক, তুমি এখান থেকে বের হও, নাহলে কিন্তু ধাক্কায় বের করবে একদম। ডাকাডাকি করে লাভ নাই চান্দু মিয়া, তোমার বাবা মাকে ম্যানেজ করে তারপর আমি এখানে আসি, তারাই আমাকে এখানে পাঠাইছে। তো তুমি যাও, ওই গেস্ট রুমে যাও, ওখানে থাকো, যাও। গেস্ট রুমে তো আমি অবশ্যই যাবো, আমি তো এতক্ষণ তোমার সাথে দুষ্টামি করলাম। তুমি আমাদের মেহমান, তুমি আমার রুমে থাকবে না, আমি তো গেস্ট রুমে থাকবো। সুন্দরভাবে থাকো, আরাম করো, আরাম করে ঘুমাও, কোনো সমস্যা নেই। তোমার বিয়ে লাগো না, একটু দুষ্টামি করলাম। বেআইন, আপনার কি চা পানি কিছু লাগবে? না থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আপনি আমাদের মেহমান, কষ্ট করে চা পানি কেন ডেকে খাবেন? এই যে পানি দিয়ে গেলাম। আপনি আমাদের মেহমান মানুষ, পানি খেতে ইচ্ছে করলে কষ্ট করে কেন নিচে গিয়ে পানি খাবেন? আপনি সুন্দর করে বিছানায় শুয়ে শুয়ে এখান থেকে ওখান থেকে পানি খেতে পারেন। কি হলো এটা? এখন তো মাত্র বিছানা ভিজেছি, দরকার হলে ঘরের মধ্যে আমি আগুন ধরাই দেবো, তো আমার ঘরের মধ্যে আমি কাউকে থাকতে দিব না। ডঙ্গি ডঙ্গি আসছে এখানে। ওয়াও, দুর্দান্ত হয়েছে পোলাওটা, তুই টেস্ট করে দেখ না, খা। কেন আমি পোলাও খাবো? কেন আমি খেতে চাইছি খিচুড়ি আর কালাভুনা, আমি পোলাও কেন খাবো? বাবা রে, বাসায় মেহমান আসছে, মেহমান খাইতে চাইছে পোলাও আর রোস্ট, সেই জন্য তোর ভাবি পোলাও আর রোস্ট রান্না করতেছে। বাহ বাবা বাহ, তোমার কথা শুনে আমি ওয়াও হয়ে গেলাম। তোমার ছেলে খেতে চাইলো খিচুড়ি আর কালাভুনা, তুমি আরেকজনের কথা শুনে পোলাও আর মুরগির রোস্ট রান্না শুরু করে দিলা, দারুণ। আহা, তুই এরকম করছিস কেন? তোকে কাল খিচুড়ি আর কালাভুনা করে দেব। বাহ মা, তুমিও দেখি জেরিনের পক্ষে কথা বলতেছো। জেরিনের পক্ষে কথা বললাম কোথায় আবার? না মা, তোমরা আমার সাথে জানি কেমন শুরু করছো। এই বাসায় আসার পর থেকে ওই মেয়েকে আমার রুমে থাকতে দিলা, আমি বিছানা ভিজাই দিলাম, সেটা শুকায় আবার সেখানেই থাকতে দিলা। আবার আমি খিচুড়ি কালাভুনা খাইতে চাইলাম, তার কথা মতো বাসায় রান্না হলো পোলাও আর রোস্ট। এইসবের মানেটা কি? বাবা রে, একটু আসতে বল না, শুনতে পাবে তো। শুনতে পেলে পাক, আমার কি, আমার বাসা, আমি যখন খুশি তা খেতে চাইবো, যা খুশি তাই বলবো। কেউ থাকতে চাইলে থাকুক, না থাকতে চাইলে চলে যাক, গেট খোলা আছে। আরে রাফিজ, তুই বেশি বাড়াবাড়ি করছিস। এখন বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আর যখন এই মেয়ে আমাকে দিয়ে শার্ট ধোয়াইলো, শার্টটা ছিঁড়াইলো, তখন কি বলছো এই মেয়েকে যে একটা থাপ্পড় মেরে তোর দাঁতের গোড়া নড়াই দিব? সেটা তো বলো নাই, উল্টা আমাকে এখন এসব কথা বলতে আসছো। সেটা কেমন করে বলবো, মেয়েটা তো ছোট। ওরে বাপ রে বাপ, ছোট মানে এত ছোট? সে শিশু বাচ্চা, সে কিছুই বুঝে না। ওই মেয়ে তোমাদের সবার ব্রেন ওয়াশ করে ফেলছে, আমি বুঝছি। কি শুরু করলি তুই বলতো? কিছু না বাবা, কিছুই শুরু করি নাই। তো তোমরা এখানে বসে আছো কেন? তোমরা যাও না, মেহমানের সাথে গল্প করো, তার সাথে হাসাহাসি করো, হা হা হি হি করো। ভালো কথা মনে করছে, কিন্তু চলো আমরা গিয়ে মামুনির সাথে গল্প করি, ততক্ষণে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি তো জানতাম তুই পোলাওটা খাইতে রাজি হবি। হ্যাঁ, আমি খুব রাজি হয়ে গেছি, আমি অনেক খুশি হয়েছি পোলাও দেখে। খা বাবা খা, আমরা যাই গল্প করতে। আর ভাইয়া, তুমি এত ব্যস্ত মানুষ, তোমার শালিকা এসে পুরো বাড়ি মাথায় করে রেখেছে, আর তুমি এত ব্যস্ত থাকলে হবে? বলিস না, এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওখানে গিয়ে আরেক বন্ধুর সাথে দেখা। এইখানে বসার দরকার নেই, আজকে থেকে সবার চেয়ার আলাদা আলাদা ফিক্স করা হয়ে গেছে। তুমি বসবে এখানে, তোমার বউ বসবে এখানে, বাবা বসবে এখানে, মা বসবে এখানে। এই যে বাবা চলে আসছে। বাবা, আজকে থেকে সবার চেয়ার ফিক্স, তুমি এই চেয়ারে বসবে। মামা মামা মামা, তুমি যেই চেয়ারে বাবার পাশে বসবে, এখানে আসো। ভাবি কই? ভাবি, আর ভাবি কষ্ট করে তোমার কিছু আনতে হবে না, আমার কাছে দাও, আমি সবাইকে আপ্যায়ন করে খাওয়াবো। তুমি যেখানে যেই চেয়ারটা তোমার ভাইয়ার পাশে বসো। এই যে আমাদের বিয়ান সাহেব চলে এসেছে, আপনি কষ্ট করে এই চেয়ারটায় বসেন, এটা আপনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমাদেরকে উদ্ধার করেন, আই মিন ধন্য করেন। আমি দিই সবাই খাবার। হ্যাঁ, না না, আমি আজকে খাবো না, কারণ মেহমান আসছে, মেহমানদের আপ্যায়ন করার দায়িত্ব আমার।
বিয়ার নিয়ে নেন। মিস জেরিন, আপনার ফোন বোধহয় বাজছে, আমি কি নিয়ে আসবো? না না, আমি যাচ্ছি। ও হ্যাঁ, প্রাইভেট কল হতে পারে, আপনি নিয়ে আসেন, চেষ্টা করেন। কি হলো? কোনো সমস্যা? আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? আমি না উঠতে পারতেছি না। আয় হায়, সবাই খাইতেছে আর আমি এখানে দাঁড়ায় আছি। বোরহানি যে আনতে হবে সেটা আমার একদম মনে নাই। এক দৌড় দিয়ে গিয়ে আমি বোরহানিটা নিয়ে আসতেছি। ও তো আমার চেহারা আঠা লাগায় দিয়েছে নিচে। আঠা? উঠতে পারতেছি না তো। দেখি উঠো তো, উঠো তো। আরে এইভাবে টানলে তো উঠতে পারতেছি না। বাবা, বাবা এসব হচ্ছেটা কি? আমি কি জানি, সকাল থেকে দুজনে ফটাফটি করতেছে। তাই বলে চেয়ারের মধ্যে আই নাফিক, নাফিক বাবু উঠবো, আটকে আছে তো। ছেলে ছেলে দুষ্টের শিরোমণি প্রিন্সিপাল, সে এত ভদ্র হয় কিভাবে? এভাবে হবে না। পানি লাগবে, পানি লাগবে। চেয়ার তুলতে উঠাবো, চেয়ার তুলতা। আর চেয়ার সহ কিভাবে পানি দিতে হবে? পানি দিলে আরে না, পানি দিলে কি আঠা যায় নাকি? কি আশ্চর্য! দেখি কি করে। হ্যালো দোস্ত, আমি তো মহাবিপদের মধ্যে পড়ছি। আরে আমার ভাবির বোন আসছে একটা, কোত্থেকে জানি, সে আইসা তো বাড়ির মধ্যে বিরাট যন্ত্রণা শুরু করছে। হ্যাঁ, আমি কালকে একটু ফাইজলামি করছি, ফাইজলামি করে বাসা থেকে চলে আসছে। এখন আমাকে বাসায় যেতে হবে, রাত্রিবেলা বাইরে ছিলাম মাইনের বাসায়। দোস্ত, তুই কি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবি? আসতে পারবি একটু? দোস্ত, তোর আসতে হবে না, বিপদ দিয়ে আমাকে রিসিভ করতে চলে আসছে। রাখি। কি রে, কি খবর তোর? এক্সকিউজ মি, আপনি কে? আপনাকে আমি চিনি? আর পাবলিক প্লেসে আপনি আমার সাথে তুই করছেন কেন? বীর পুরুষ হয়ে বোরহানি আনতে গেছিল না? কই বোরহানি কোথায়? বোরহানি আনতে গেছিলাম, গিয়ে দেখি যে দোকান বন্ধ হয়ে গেছে। তাছাড়া শুনছি যে ওই দোকানের বোরহানি খেয়ে নাকি 10 জনের পাতলা পায়খানা হয়েছে, এই জন্য আমি অন্য দোকান থেকে বোরহানি আনতে যাচ্ছি। এই কি যাও, কই তোমার সাথে সিনক্রেট করা বাকি আছে আমার। আমি একটা ভদ্র করেছিল, তোমার মতো ফালতু মেয়ের সাথে সিনই তো করবো না। সিনক্রেট দূরের কথা, ছাড়ো। না না, সিন করবে নাকি? চোখ খুলো। আমার চোখ ভালো আছে, চোখে ড্রপ দিতে হবে না, ছাড়ো। এইটা চোখে ড্রপ না, এটা সুপার গ্লু। এই কি বলে? এটা আমার চোখের মধ্যে দিলে আমি অন্ধ হয়ে যাবো না? আরে তোরে সারাদিনের জন্য অন্ধ করার জন্য তুমি আসছো। চল চল, দেখো কি বলে এসব। কি সমস্যা? তুমি কি করছো? তুমি লাঠি নিয়ে কি করতেছি বুঝো না? তুমি আমার বন্ধুকে পিটাইয়া হসপিটালে পাঠাইছো, আমাকে গুন্ডা দিয়ে থ্রেট দেওয়া হইছো, প্রাণ বাঁচাইতে আমি লাঠি নিয়ে ঘুরতেছি। আমি এগুলো কখন করলাম? তুমি এগুলো করো না, এগুলো সব নাটক করবে। এখন এমন নাটক করবো যাতে আমার বাবা আর বড় ভাই তোমাকে লাঠি মেরে বাসা থেকে বের করে দেয়। আর আমার ফ্রেন্ডকে স্ক্রিপ্ট মুখস্থ করে দিয়ে আসছি, সে ব্যান্ডেজ লাগায় কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আইসা সে অ্যাক্টিং শুরু করে দিবে যাতে তুমি গিল্টি হও। ঠিক আছে? নাটক করবা তুমি আমার সাথে? অবশ্যই নাটক করবো, এখনো সময় আছে, বাসা থেকে বের হবা। তুমি আমার সাথে নাটক করলে আমি তোমার সাথে সিনেমা করব। আমি এখন আঙ্কেল আর দুলা ভাইকে ডাইকাই না বলবো তুমি আমাকে আজে বাজে কথা বলছো, আমি সারা দিন দেখি তুমি আমাকে লাঠি দিয়ে পিটাইছো। এইসব ফটোর কথা বাদ দিয়ে বাসা থেকে এখনো সময় আছে, বের হও। ভাই লাঠি কেন? ভাইয়া দেখেন, আমার তো একদম সর্বনাশ করে দিতে। ওকে কি উল্টাপাল্টা কথা বলছে, আমি সারা দিন দেখে লাঠি নিয়ে আমাকে মারতে আসছে। তুই লাঠি নিয়ে মারতে? ও ভাইয়া, আমি বাসায় আসতেছি, হঠাৎ দেখি একটা নেশাখোর ছেলে জেরিনকে জড়ায় ধরছে। ও তো বাঁচাও বাঁচাও করতেছে, আমি তখন কি করব? এসে এই লাঠিটা নিয়ে ইচ্ছা মতো ওদের দুজনকে পিটাইছি, মানে নেশা করে পিটাইছি, ওরা দুই একটা বাড়ি লাগছে। তো তুই ওকে গালাগালি করলি কেন? আমি তো গালাগালি করি নাই, আজে বাজে কোনো কথাও বলি নাই। আমি হচ্ছে নেশাখোর ছেলেরা গালাগালি করছি। তুই কালকে রাতে বাসায় আসিস নি কেন? বাবা, আমি তো ওই হিটলুদের বাসায় ছিলাম। কেন? ওই হিটলুর মা অসুস্থ হয়ে হিটলুর বাবার উপরে পড়ে গেছে, এই জন্য হসপিটালে ছিলাম। মানে হিটলুর মা হাসপাতালে? আরে হিটলুর মা কেন যাবে হসপিটালে? হিটলুর মা যে হিটলুর বাবার উপরে পড়ে গেছে সেই হসপিটালে ভর্তি হয়েছে। তুই আসিস রে? আচ্ছা, ও না হয় তোর সাথে একটু দুষ্টামি করছে, এই জন্য বাসা ছেড়ে চলে যেতে হবে নাকি? আয় ঘরে আয়।
কপাল ভালো আজকে ওর সময় মতো ছিল, তা না হলে যে কি হতো। আরে আমাদের দারোয়ানটা কোথায়? ওর তো গেটের দায়িত্ব, ও তো এখানে থাকবে। ও কোথায় যায়? কথা কোথায়? গেট টেট লাগিয়ে রাখো, কখন কে এসে কি করে দিয়ে দেয়, ঠিক আছে? দাঁড়িয়ে আছিস কেন? নে। তোমার এই দেবরটাকে শয়তান ভাবছিলাম আমি, কিন্তু ও তো শয়তান না, শয়তানদের প্রিন্সিপাল। বাপরে বাপ, কি অভিনয়! ওর সাথে তো আমি কিছুতেই পারতেছি না। আমার 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 এখন মনে হচ্ছে আমার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। রাগে পাগল পাগল লাগতেছে আমার। আচ্ছা, খামাখা ওর সাথে কেন ঝগড়া করতে যাচ্ছিস তুই? লাগতে যাবো না মানে? তুই ভুলে গেছিস বিয়েতেও কি করছে? আমার সব কাজিনদেরকে ও অসম্মান করছে, অপমান করছে, রিয়ার গায়ে ঝোল লাগায় দিছে, আবার খাবার নিয়েও সে খোটা দিছে। আমাদের সব কাজিনদেরকে ভূত বলছে। ওর ভাগ্য ভালো যে আমি দেশে ছিলাম না, থাকলে ওর ঘাড় মটকায় দিতাম আমি। আরে বোকা মেয়ে, এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? ও তো সবার সাথে মজা করেছে। আশ্চর্য, তুই ওর পক্ষ নিচ্ছিস কেন? ঠিক আছে, মজা করছে বুঝলাম, আমাকে এসে সরি বলতে পারতো। না না, সে উল্টা আমাকে টিস করছে, সবার সামনে আমাকে বোকা বানাইছে। এগুলো আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তাহলে এখন তুই কি করতে চাস? ওকে বাসা থেকে বের করে দাও। বাসা থেকে বের করে দেবো? তোর মাথা ঠিক আছে? ওদের বাসা থেকে ওকেই বের করে দেবো? আমি আমাদের কাজিনদেরকে কথা দিয়ে আসছি, ওরে যেভাবেই হোক বাসা থেকে বাইর করতে হবে। জি না, সেটা আমি পাচ্ছি না। বুঝছি, বিয়ের পরে এখন তোর কাছে বোনের থেকে দেবরই বড় হয়ে গেছে। ঠিক আছে, তোকে বলে তো লাভ নাই, যা করার আমারই করতে হবে। ওরে যেভাবেই হোক আমি বাসা থেকে বাইর করব। আমি তো হেরে যাব না কোনোভাবে। এসব চ্যালেঞ্জের দরকারটা কি বলতো? ওর মতো একটা ছেলে তোকে নাকানে চুবানি খাওয়াই যাচ্ছে, তুই তো এখন পর্যন্ত ওকে নাকানে চুবানি কিছুই দিতে পারিসনি। সেই জন্য বলছি এসব চ্যালেঞ্জের দরকার নেই, সব বাদ দে। দরকার আছে, তোর কাছে দরকার না থাকতে পারে, আমার কাছে আছে। দুটোই পাগল না, একই কোয়ালিটি। তুমি যাই বলো, জেরিন মেয়েটাকে কিন্তু আমার খুব ভালোই লেগেছে। তোমার পছন্দ হলে তো হবে না, নাফিসেরও পছন্দ হতে হবে। আরে ও তো একটা মাথা মোটা, ওর পছন্দে কি আসে যায়? সারাক্ষণ আছে মেয়েটাকে, কতক্ষণে জ্বালাবে, মেয়েটার সাথে কতক্ষণ ঝগড়া করবে। ওদেরকে আবার তুমি কিছু বলতে যেও না, দুজনে মিলে এমনি বাড়িটা মাথায় তুলে রেখেছে। জেরিন যদি এই বাড়ির বউ হতো, বাড়িটাকে একেবারে আনন্দ বাড়ি বানিয়ে রাখতো। আর আনন্দ। এবার দুজনের যুদ্ধ থামাতে হবে আগে। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ মানে? তোমরা দেখছো না, ওরা একজন আরেকজনকে তো সহ্যই করতে পারছে না। সারাক্ষণ শুধু মাথার মধ্যে আছে কে কাকে কিভাবে পরাস্ত করতে পারে। বাবা, আমি বলছি এভাবে চলতে থাকলে বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, তখন দায় দায়িত্বটা নেবে কে? সেটা অবশ্য তুই ঠিক বলেছিস। এইরকম ইয়ার্কি করতে করতে আবার দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলা না শুরু হয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি জেরিনকে বিয়ে হবে। আরে কি বলছিস, মেয়েটা তো মাত্রই এলো, 2-4 দিন থাক, একটু বেড়াক। না, আর কয়েকদিন থাকলে এ বাড়িতে একটা খুনাখুনি হয়ে যাবে। আরে না না, কি বলিস তুই, খুনাখুনি হয়ে যাবে? আমার তো ওদের ঝগড়া দেখতে খুবই ভালো লাগে। ওরা একটা ছেলে মানুষই করছে। আচ্ছা, এত টেনশন করার কোনো দরকার নাই, তুই যা, তুই বাজারে যা, বাজারে গিয়ে বড় দেখে একটা চিতল মাছ কিনে নিয়ে আয়। অনেকদিন চিতল মাছের পেটি খাই না। তুই চিন্তা করিস না, তো সব ঠিক হয়ে যাবে। যা, দেখো চিতল মাছের কথা বলিস না। সঠিক উপাদানে তৈরি ঈগল মশার কয়েল, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। সঠিক কয়েলটি কিনুন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। আরে বিআই সাহেব আসেন না, আমাদের বাসার সামনে থেকে চলে যাবেন, এটা হয় নাকি? বসেন। আমাদের বাসার সামনে থেকে আপনি চলে যাবেন না বেড়ায়, এটা হয়? আমি আপনার বাসার সামনে আসছি, আপনি তো আমার বাসার সামনে দিয়ে আমার উঠা নিয়ে আসছেন। উঠায় নিয়ে আসবো না, কি করবো? আপনার 2টা কাজিন আমাদের বাসায়, আপনি হচ্ছেন আমাদের বিশেষ আত্মীয়। আত্মীয়রা তো আমাদের বাসায় আসে, শরবত খায়। শরবত? ও হ্যাঁ, আপনি একটু বসেন, আমি এক্ষুনি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসতেছি নিজের হাতে। মারজান, তুই
কি করতেছিস? কখন আসলি? এই যে একটু আগে আসছি। বস, আসবি তো বললি না। তোর বেয়াই ধরে নিয়ে আসছে। আরে ধরে নিয়ে আসবো না, এটা কোনো কথা? আমার বাসার সামনে আমার বিয়াই ঘুরঘুর করতেছে, আমি তাকে এনে একটু আপ্যায়ন করবো না? এই, তোমার মতলব কি? দেখছেন বিয়াই, এটা কোনো কথা? মতলব কি মানে? আমি কি এত খারাপ নাকি? আমি আমার বিয়াইকে শরবত খাওয়াতে পারি না? বিয়ে শরবত খান না। এই, শরবতে কোনো ভেজাল আছে? ভাই আমি শরবত খাবো না। এটা কি ধরনের কথা? আপনি শরবত খাবেন না মানে? সবাই ছাদে গল্প গুজব করতেছে, ভাবলাম যে মেহমান আসছে তাকে আমি নিজে একটু আপ্যায়ন করি, এই জন্য নিজের হাতে শরবত বানায় নিয়ে আসছি। আর আপনি খাবেন না? ঠিক আছে, এত যেহেতু সন্দেহ, আপনার খাওয়ার দরকার নেই, বাদ দেন। আচ্ছা দেন। দেখছেন কি এটা কি ধরনের কথা বলে? নিজের হাতে এত মজা করে শরবতটা বানায় নিয়ে আসলে একটা বাজে কথা বললো না? ভাই রাখেন তো, খাইতে হবে না আপনার। আত্মীয় আসছে বাসায়, শরবত খাইয়ে দিয়েছি, তাতেও দোষ? বিয়াই, বিয়ের মধ্যে যে পার্ট নিছিলেন মনে আছে? আমার কিন্তু মনে আছে। আর এটা তো ফান ছিল, মজা করছি। হ্যাঁ, আর বিয়ের গেটে গেটে যে শরবত বানায় খাওয়াইছিলেন মরিচ দিয়ে, সেটা মনে আছে? না এখন ওইটা ধরে বসে আছেন, বললাম না মজা করছি। এই তোর 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 মরিচ পানি দেয় নাই তো? না মিষ্টি তো আছে, ভালো আছে। দেখছেন, মিষ্টি শরবত আমি বানাই নিয়ে আসছি, আর আপনার কাজিন তো খামোখা সন্দেহ করে আমাকে সবসময়। তো সন্দেহ করার মতো কাজই তো করো তুমি। আমি সবসময় সন্দেহ করার মতো কাজ করি? একটা মেহমানের সাথে মানুষ খারাপ ব্যবহার করে, খারাপ জিনিস খাওয়ায়, ভালো একটা জিনিস দিচ্ছি। নাই কর। কি গরম লাগতেছে? না আচ্ছা আমি আজকে উঠি তাহলে। হ্যাঁ বস, আসছে মাত্র, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। কোথায় যাচ্ছিস? একটু গল্প সল্প কর আমাদের সাথে। তুই বুঝতেছিস না, আমার একটু তাড়া আছে বুঝছিস। কি তাড়া? মিটিং আছে একটা। আমি ভাই মিটিং আজকে? আজকে কেমন কথা? চলে যাবেন। কিসের মিটিং? তুই বুঝতেছিস? তোর টয়লেটটা কোন দিকে? হ্যাঁ, আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম কোন দিকে? আর সামনে গিয়ে বামে। ওয়াশরুমে যাবে, এবার চিৎকার করে উঠছে কেন? তুমি এই শরবত কি মিশাইছো? আর আশ্চর্য, কিছুই মিশাই নাই। সে টয়লেটে যাইতে পারে না, সব কি আমার দোষ? ভালো শরবত আমি একদম মিষ্টি করে বানাইছি। খাও। আশ্চর্য, আমি খাবো কেন? খাওয়া শরবত তুমি খাও, তোমার ঘর থেকে দাও। আর দেখ আমি খাবো না, দেখ। ওই দেখ আমরা একটা কথা, এই যে সুস্থ হয়ে ফিরে আসছে। এই তুই ঠিক আছিস? অবশ্যই ঠিক আছে। ভয় পেয়ে গেছি আমি। কি হয়েছে? কি মিশাইছো তোমার? কিছু বিষয় নেই, আমরা কথা। না না, কিছু একটা তো মিশাইছো। আমার বড় কথা, আমাদের টয়লেট নষ্ট করবা না, খবরদার। আস্তে বাবা, আস্তে আসো। আস্তে, রিক্সা ডাক। দাঁড়াও দাঁড়াও, বেশি খারাপ লাগছে? দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে ভাই, ঠিক নাই। এবার হলো তো বাবা? তোমাকে আমি বারবার বলেছিলাম এসব যুদ্ধ বন্ধ করো, কিন্তু তুমি কি বললে? না আমার ভালো লাগে, দেখতে ভালো লাগে। এখন তোমার ভালো লাগাটা দেখলে তো? আমি কি বলবো বল, তোমার কি এখন একটু ভালো লাগছে বাবা? একটু। মেবি ফুড পয়জনিং, তাই না? না আমার জানি কি খাওয়াইবে বাসা দিয়া শরবতের সাথে। না না, কি খাওয়াবে? কি বলছো? আমি খুব সরি বাবা। হ্যাঁ, কিছু মনে করো না তুমি। আমি সরি, আপনার বাসায় যাওয়া আমার ঠিক হয় নাই। বাবা আমি ওকে দিয়ে আসি, তারপর জেরিনকে আমি দিয়ে আসবো। রিক্সা চলো। আর হ্যাঁ বাবা, তুমি কিন্তু আবার এসব বেআই সাহেবকে বলো না, উনি কিন্তু খুব মাইন্ড করবেন। বলবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো যাও। বললাম থেকে যাও আমাদের বাসায়। না এই একটা চলে যাবো কিন্তু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও না। বাবা নাফিসকে কিছু বলো প্লিজ, না হলে কিন্তু চরম মূল্য দিতে হবে। আরে পাগলামির একটা লিমিট থাকা দরকার। বাসায় যাবো টয়লেটে। জানতো তাড়াতাড়ি যান, বাসায় যাবো। হ্যাঁ বাসায় নিয়ে যাচ্ছি, বাসায় নিয়ে। আরে
পৃথিবীতে আসবে না, যাও। খাইতে তোমাকে হবে, আমি শরবত বানাইছি না, খাও। আরে আমি কেন আরে কি খাবা না কেন? হ্যাঁ, কি না কি দিয়ে বানাইছি আমি, শরবত খাই একটা বিপদে পড়ি। কিছু দেই নাই, পৃথিবীতে আসবে না, যাও। লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে বানাইছিস। আরে আমি খাবো না, লাল মরিচের গুঁড়া। মা আমারে আবদার, আমি খেয়ে অসুস্থ হয়ে মরি, তাই না? আমার কাজিনকে যখন শরবত খাওয়াইছিল তখন মনে ছিল না? এখনো অসুস্থ হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে ওর। তো তোমার কাজিনের পেট খারাপ হয়েছে, তাতে আমার কি দোষ? তোমার দোষ কি মানে? তোমার শরবত খেয়েই তো অসুস্থ হয়েছে। কেন এসব করছো জানি তো আমি। ওই যে তোমার ফ্রেন্ডকে দৌড়ানি দিছিলাম, ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য ওকে সব খাওয়াইছো। বেচারা এখন বিছানায় পড়ে আছে, মরি মরি অবস্থা। আমার ফ্রেন্ডকে যখন অপমান করে তাড়াই দিছো, তখন তার জন্য মায়া হয় নাই? তখন মায়া কইছিল। এখন যখন নিজের লোকের সাথে হইছে, নিজের কাজিনের সাথে হইছে, তখন খুব মায়া লাগতেছে, তাই না? এই তাই নাকি? তাই নাকি? আমি তোমাকে বলছিলাম না 36 ঘন্টার মধ্যে বাসা থেকে তোমাকে আমি বের করব? এত কিছু হওয়ার পর তোমার কি এখনই বাসা থাকার ইচ্ছা আছে? আর আমি তোমার অপকর্মের কথা গার্জিয়ানদের সবাইকে ডাইকা বলবো। তোমাকে 3 দিনের মধ্যে বাস ছাড়া করতেছি আমি। কয়দিন? 3 দিন। তুমি জানি কবে আসছো আমাদের বাসায়? আমি তো আসছি 7 দিনের মতো হয়ে গেছে। আলটিমেটামের দিন তো অনেক আগে শেষ হয়ে গেছে। যাই হোক, তোমার আর কষ্ট করতে হবে না, আমি কালকে চলে যাচ্ছি। মানে? দুলাভাই আমাকে বাসায় দিয়ে আসবে। তুমি আমি যা শুরু করছি, কখন কোন দুর্ঘটনা হয়ে যায় বলা যায় না। তাই? তাই। ফেলে দিলে কেন? খাবো না? না যাক, খাওয়া লাগবে না। শুধু শুধু আমি কষ্ট না দিই। কি ব্যাপার, মন খারাপ হয়ে গেছে নাকি? মিস করবো আমাকে? তুমি মিস করবে আমাকে? এই যে মা, এটা তোমার, নাও। থ্যাংক ইউ আন্টি। মা, আমার এই পাগল ছেলেটার পাগলামিতে তুমি আবার কিছু মনে করো না, হ্যাঁ? না না, কিছু মনে করিনি। আমিও তো অনেক দুষ্টুমি করেছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আই এম সরি। না না, ওসব কিছু না। তুমি যে এতদিন আমাদের সাথে ছিলে, আমরা কিন্তু খুব আনন্দে ছিলাম, আমাদের খুব ভালো লেগেছে। কিরে নাফিস, এতদিন তো ওর সাথে শুধু ঝগড়াই করলি, এখন তো ও চলে যাচ্ছে, ওর সাথে একটু ভালো মতো কথা বল। সরি, তোমার সাথে একটু দুষ্টুমি করছি। বেশি দুষ্টুমি করেছো, সাবধানে থেকো। আমাদের বাড়িতে যখন যাবে তখন কিন্তু এর প্রতিশোধ নেওয়া হবে। কিরে নাফিস, তোরা চলে যাচ্ছে, ও কি কিছু দিবি না তুই? নিজের পক্ষে একটা চকলেট দে। আমি কাউকে কোনো গিফট দিই না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, নে ধর এটা। থ্যাংক ইউ। তোরে দেই নাই তো, আমারে থ্যাংক ইউ বলার দরকার নাই। এটা খোল। এটা ওকে পরিয়ে দে। আংটি পরিয়ে দিব কেন? কেন পড়াবি? শোন, বন্ধু থেকে যারা বন্ধু হয় তাদের মধ্যে ফাটল ধরার সম্ভাবনা খুব বেশি, কিন্তু শত্রু থেকে যারা বন্ধু হয় তাদের মধ্যে কিন্তু সহজে ফাটল ধরে না। আমরা অনেক আগে থেকেই জেরিনকে তোর জন্য পছন্দ করেছিলাম। বৌমা আমাদেরকে অনেক সাহায্য করেছে। বৌমা ভালো। হাফিজ, মা বাবা ঠিকই বলেছে, জেরিনকে তো তাদের শুরু থেকেই পছন্দ, কিন্তু কিভাবে তোমাকে বলবে সেটা খুঁজে পাচ্ছিল না। আমাকে যখন বললো, আমি তখন দুজনের সাথে প্ল্যান করলাম তোমাদের দুজনকে কিভাবে মেলানো যায়। আপু, তুই তো আমাকেও কিছু বলিস না। তোকে কিভাবে বলবো, তোরা দুইজনে যে পাগল। কি আশ্চর্য, তোমরা কখন এত কিছু পরিকল্পনা করে ফেললে? আমাকে তো কিছুই জানালে না। তোমরা দুভাই, একজন হচ্ছে গরু, একজন হচ্ছে গাধা। তোমাদেরকে বলে আমরা কি আমাদের প্ল্যানটা নষ্ট করবো নাকি? হ্যাঁ দে নাফিস,
পরান আংটিটা। এইভাবে? আরে এইভাবে আবার কিভাবে? আজকে তোদের এনগেজমেন্ট, পড়া। তো কিভাবে চাচ্ছিস?